তুমি বোধহয় আমাকে চেনোনি এতগুলো বছরে। এমপ্লয়ীদের এক্সপেকটেশন ফুলফিল করাটা আমার তাগিদ না। তাগিদ আছে বাবা, তাগিদ আছে। যারা আজকে তোমার থেকে এক্সপেক্ট করছে, একদিন তুমি ওদের থেকে এক্সপেক্ট করবে, সেদিন দেখে নি তোমার পাশে কেউ থাকবে না। What do you mean, Obi? What do you mean? বাবা দেখে নিও, তুমি কাছের মানুষকে পাশে পাওয়ার জন্য তোমার বুক ফাটবে, কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। সবাই ভাববে অম্বরীশ আচার্য স্বার্থের জন্য তাকে কাছে টানছে। তুই ভালোবাসার হাত বাড়াবে, কিন্তু সেটা কেউ বুঝবে না বাবা। একা হয়ে যাবে তুমি, খুব একা হয়ে যাবে, তুমি দেখে নিও। তুমি এখানে বসে বসে ওর কথা শুনবে? ওকে চুপ করতে বলো। চুপ করে যাও অভি, কেন কথা বলছিস? বাবা, মানুষ যখন একা হয়ে যায় তখন বুঝতে পারে যে কাছের মানুষকে পাশে রাখার জন্য কতটা লড়াই করতে হয়, কিন্তু তুমি হয়তো সেটা বুঝবে না, তাই না মা? আচ্ছা, কেন তোর বাবাকে এইসব কথা বলিস বলতো? কারণ মা, একদিন এই মানুষটা রিয়েলাইজ করবে যে আমার কথাগুলো ঠিক। আমি জানি অভি, তুই যে কথাগুলো বলিস সেগুলো একদম সত্যি বলিস, কিন্তু তুই এটা কেন বুঝতে পারিস না অভি? আমার অশান্তি ভালো লাগে না। মা, তুমি কেন এসব কথা ভাবছো বলো তো? আচ্ছা, তোমাকে এইভাবে অসুস্থ দেখতে আমার ভালো লাগছে? তুমি একটু নিজের খেয়াল রাখো। তুমি এইভাবে দেখতে আমার জাস্ট ভালো লাগছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, তুমি যা চেয়েছিলে আমি তো সেটা মেনে নিয়েছি। বলছিলে আলিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যা, রাজি হয়ে গেছে, তারপরে তোমার মুখ শুকিয়ে আছে কেন বলো না? অভি, অভি একটা সত্যি কথা বলতো, আমি বলেছি বলে তুই বিয়েতে রাজি হয়েছিস, তাই না রে? অভি আমার দিকে তাকা, শুধু আমি বলেছি বলে তুই রাজি হলি না অভি? তুই মন থেকে চাইছিস না, মন থেকে চাইছিস না বিয়েটা করতে? তুই সত্যি কথা বল, তুই কষ্ট পাচ্ছিস? হ্যাঁ, তুই এটার জন্য কষ্ট পাচ্ছিস বাবা? তুমি না অনেক বেশি ভাবো। হ্যাঁ, আমার একদম কষ্ট হচ্ছে না। আমার মা যে জীবনে আমার থেকে কিছু চাইনি, আজ প্রথমবার কিছু চেয়েছে, আর আমি নিজের মাকে না বলে দেব? সেটা হতে পারে বলো? কি চেয়েছে আমার মা? চেয়েছে আমি বিয়ে করি। আমার মায়ের জন্য আমি একবার কেন 1000 বার বিয়ে করে নেব। এই তো বড় বৌদি একেবারে ফিট। ছেলের বিয়ে সামনে, ফিট না হলে চলে? হ্যাঁ রে পিউ, ভাত কাপড়ের আয়োজন ঠিকঠাক হয়েছে? সেটাই তো তোমাকে বলতে এসেছি। আমি আর বনমালীদা সমস্ত রান্না করে ফেলেছি, রিখিয়া সোমাকে সাজিয়ে ফেলেছে, সবাই রেডি হয়ে নিচে নেমে এসছে। ও বড় বৌদি, তুমি যাবে গো অনুষ্ঠানটা নিজে দাঁড়িয়ে দেখতে? হ্যাঁ যাবো, ওই কি, নিশ্চয়ই যাবো। আরে ঠাকুরজি এসেছে। কি বলি বলো তো, দিদি তো একেবারে অরবিন্দকে সহ্যই করতে পারে না। তার মধ্যে অরবিন্দর বউকে বরণ করার পর থেকে আরো রেগে আছে, নিচেই আসছে না। থাক, ওকে আর ডাকিস না, আমি যাচ্ছি। মা, বড় বৌদি। মা তুমিও না, শোনো, তুমি কোথাও যাবে না। আরে তুমি রেস্ট নেবে মা। দেখো মা, এইসব অনুষ্ঠানে তোমাকে এখন পার্টিসিপেট করতে হবে না, প্লিজ প্লিজ মা। কথা শোন পিউ, এই ছেলের কথা শোনো রে। বাড়িতে একটা বউ ভাতের আয়োজন হচ্ছে, আমি বসে থাকলে চলবে? আয়োজন আছে তো। আমি আছি তো মা, আমি সব অ্যারেঞ্জমেন্টস করে নেব, A to Z আমি সব দেখে নেব, তুমি এত চিন্তা করো না। আফটার অল অরবিন্দর বউ ভাত, আর আমরা ছাড়া ওর আছেই বাকি। জানি তো। হ্যাঁ, তুমি জানো কুট্টি পিসি, আমি জানি, মা জানে, কিন্তু একজনই বোঝেন না। এই যে অরবিন্দর উপর ভরসা করে এতগুলো কারখানা চালাচ্ছেন উনি, তার জন্য এইটুকু কৃতজ্ঞতা বোধ নেই ওনার।
অরবিন্দকে শুধুই একজন কর্মচারী ভাবে বাবা। বলিস না অভি রে, অভি শোন। পিউ তুই নিচে যা, আমি আসছি। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান দেব। নতুন বউ বাড়িতে এসেছে বলে কথা, কোনো ত্রুটি আমি হতে দেব না। আজ বাড়ির সবাইকে আমি এইটুকুনি বুঝিয়ে দেব, অরবিন্দ এই বাড়ির কাজের ছেলে নয়, এই বাড়ির কর্মচারী নয়। অরবিন্দ এই বাড়ির ছেলে। এই ছোটদি, তত্ত্বগুলো তো সব রেডি করা হচ্ছে। আর হ্যাঁ তোরা রেডি কর, আমি আসছি। আমার একটা ফোন এসছে, আমি কথা বলেই আসছি। হ্যালো হ্যালো, উমা বলছিস? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি হিমাদ্রি কাকুরে। চিনতে পারছিস নাকি এর মধ্যে ভুলে গেছিস? এই মা, না না, সে কি কথা। কেমন আছেন আপনি কাকু? হঠাৎ আমাকে ফোন করলেন, সব ঠিক আছে তো? শোন, তোকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল উমা। তোর সাথে লাস্ট দেখা হওয়ার পর থেকে ভেবে গেছি যে কথাটা তোকে বলবো কি বলবো না। কি কথা কাকু? বলবো বলবো, তোকে সব বলবো। আমি তো জানি সুনন্দদা চলে যাওয়ার পর থেকে তুই নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিস, কিন্তু আমার কথাটা শোনার পর তোকে ভাবতে হবে তুই ক্রিকেটে ফিরবি কি ফিরবি না। আমাকে ভাবতে হবে ক্রিকেটে ফিরবো কিনা? কি এমন কথা কাকু যার জন্য আমাকে ভাবতে হবে? উমা, তুই আমার সাথে দেখা কর, তোকে বলি, তারপর তুই ডিসাইড কর কি করবি। না কাকু, আর যাই হয়ে যাক আমি আর ক্রিকেট খেলবো না। নিজেকে সরিয়ে নিয়েছি আমি, বাবাই নেই, কার জন্য খেলবো আর? আর তাছাড়া মাও আমাকে আর অনুমতি দেবে না। কিন্তু আমি যেই কথাগুলো বলবো সেগুলো শুনলে তোর মনে হবে যে তোর ক্রিকেটে ফেরা উচিত। উমা, তোকে ফিরতেই হবে ক্রিকেটে। কিন্তু কাকু, দাঁড়াও, আগে যেটা বলছি সেটা শোন, তার আগে কিচ্ছু বলিস না। তুই আজকে তোর দিদির বউ হাতে আসছিস তো? আমার সাথে দেখা করবি, বুঝেছিস? সামনাসামনি আমি তোকে কথাগুলো বলতে চাই উমা। তোকে না বলা অব্দি আমি শান্তি পাচ্ছি না উমা, বিশ্বাস কর। তোকে প্রথম দিন দেখার পর থেকেই আমার মনের মধ্যে কিরকম একটা উথাল পাতাল চলছিল, বুঝেছিস? একটা হেজিটেশন কাজ করছিল, তোকে কথাগুলো বলবো কি বলবো না। এবার ঠিক করে নিয়েছি, কথাগুলো তোকে বলতেই হবে, আজ বলবো। আচ্ছা কাকু, আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ, অবশ্যই দেখা করবি, আর সময় নিয়ে আসবি আমার কাছে। তোকে কথাগুলো বলে বুকের ভার লাঘব করবো রে উমা। তোর বাবাকে আমি খুব ভালোবাসতাম রে উমা, সেও আমাকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। তাই বলছি, এই কথাগুলো তোকে না বললে আমি মরেও শান্তি পাবো না। শোন, এখন রাখছি, সন্ধেবেলা দেখা হচ্ছে। আচ্ছা কাকু। কে কে ওখানে? আমি যে উমার সাথে কথা বলছিলাম সেটা কি বাইরে থেকে কেউ শুনছিল? কে শুনছিল? হিমাদ্রি কাকু বাবার বিষয়ে কি এমন কথা বলবেন? কেমন অদ্ভুত লাগলো ওনার কথাগুলো। বাবার সাথে কি কিছু হয়েছিল? কি হয়েছিল? এরকম রহস্য কেন করলেন কাকু? নমস্কার বন্ধুগণ, আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ আমার বন্ধু অরবিন্দ আর সিঙ্গেল নেই, উনি হলেন ম্যারিড। কি তাই তো? তাই লজ্জা পেতে হবে না। বসে পড়, বসে পড়, বসে পড়, লজ্জা না পেয়ে বসে পড়। সমাধি, প্লিজ প্লিজ। ঠিক তো? তাহলে देवी और सज्जनों, शुरू करते हैं अरविंद समाधि का भात कापड़। दिखे 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 এখানে রেখে দে। কি করছিস কি করছিস? গন্ধ ছাড়বে, সুভাষ একটু করবে তো। ও হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক। মাছের মুড়োটা ভাতের থালার উপরে রাখতে হবে। আরে বলবে তো, এগুলো তো আমি জানি। দাও, ইয়েস। নিয়ে পায়েস
চাটনি আর পায়েস তো টেস্ট করে দেখতে ওকে খাবো না আমি তাহলে সব আয়োজন হয়ে গেছে শুরু করি চলো চলো কে কোথায় আছে তাড়াতাড়ি আসো আরে ছোটকা কোথায় সারা জীবন তো গায়ে হাওয়া লেগে ঘুরলি এবার একটু দায়িত্ব নে অরবিন্দ তুমি কেন মা তোমার শরীর ভালো নেই তারপরে এটা তুমি একদম ঠিক করে তোমার শরীর খারাপ মাথা ঘুরছে লো প্রেশার তারপরে তুমি সিঁড়ি নেমে আসলে মা একটাও কথা শোনো না তুমি বলেছি তো এইসব অনুষ্ঠানে তোকে পার্টিসিপেট করতে হবে না কোনো কথা শোনো না তুমি শোন আমার কথাটা শোন, এরম ভাবে নতুন বউয়ের সামনে বকাবকি করিস না। আরে আরে ঠিক আছে শোনা ছেলে আমার, দেখতে কেউ কি ভাবছে, শাশুড়ি কারোর কথা শুনে না, ছেলে খালি বকে। মা সমাধি মা ওই দেখো বাহ ভারী মিষ্টি তো তুমি, খুব ভালো থাকো, সংসার আলো করে থাকো। সমাধি তোমার তো আলাপ হয়নি আমার মা, মানে কাল যার সাথে আলাপ হয়েছিল সে আমার মাম্মাম ছিল, বলতে পারো আমার দুজন মা, একজন বড় করেছে আর একজন জন্ম দিয়েছে। আচ্ছা মাম্মাম কোথায়? দাঁড়া মাম্মাম 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 এই অভি আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলেছি, দিদিভাই আসবে না। হ্যাঁ আমি গেছিলাম কথা বলতে, খুব বাজেভাবে রিয়াক্ট করলো। অন্যভাবে কিছু ম্যানেজ কর না। ম্যানেজ করছি অন্যভাবে কিছু ম্যানেজ কর। আগে বলবে তো আমি তো তোকে মাম্মা আরে ব্যস্ত হ্যাঁ তাতে কোনো প্রবলেম নেই, আমরা কন্টিনিউ করব। মা আমি একটা কাজ করছি, মাম্মার প্রক্সি আমিই দিয়ে দিচ্ছি। মানে বোঝাচ্ছি বড় বৌমা মন আমার এসব কি হচ্ছে বাপু, না আমি না থাকলে তো তোরা কোনো কাজে মনই দিস না, ফাঁকিবাজ তোরা ফাঁকিবাজ। চল ভাত খাবারের অনুষ্ঠান শুরু কর। চলুন আমার না ভাল লাগে না। বাবা তুই ওদিকে কি হচ্ছিস, তুই এখানে অরবিন্দদার মুখটা তোর অরবিন্দদার মুখ, আরে ক্যামেরাটা এখানে করা, দেখছিস কি সুন্দর হাসি খুশি মুখটা? হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে অরবিন্দকে আমাদের। হ্যাঁ কাল থেকে এটা থাকবে না, হ্যাঁ থাকবে না তো। কেন ভয় দেখাচ্ছ ছোটকা? তুমি তো জানো আমি অল্পেতেই নার্ভাস হয়ে পড়ি। কেন এইসব যখন কাকিয়া করতো তখন তোরা কি করতিস রে? তোরা মুখ টিপে টিপে হাসতিস। এখন আমি হাসবো। হ্যাঁ কাকিয়া কেউ একজন হাসবে, এবার লাটাইটা একটু শক্ত করে ধরো। আর কি শক্ত করে ধরবো বলতো? শক্ত করে কি শক্ত করে ধরবো লাটাইটা? লাটাই আর কি ধরবো বলতো? আর তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি সকলের সামনে আমাকে অপমান করছো। না আর তুমি তখন কি বললে? আমি তোমাকে ভয় দেখাই? আমি কখন ভয় দেখিয়েছি তোমাকে? ও দিদি ভাই আমি কখন ওকে ভয় দেখিয়েছি তো? না আমার জবাব চাই, আমাকে জবাব দাও। হ্যাঁ আমাকে জবাব চাই, জবাব চাই। হ্যাঁ জবাব চাই। না আমি ভয় পেয়ে গেছি আসলে। তুমি কি করে ফেলবে আমি আমি তো নিজে বুঝতে পারছি না। তুমি যে নিজে মানে সত্যিটা প্রমাণ করে দিচ্ছ, আমি সেটাই না মানে আমি সত্যি বলছি বুঝতে পারছি না, মানে কে স্টুডেন্ট কে টিচার, কার কাকে শাসন করা উচিত আসলে সবটা আমার কেমন ভুলিয়ে যাচ্ছে। আজকাল কিছু বোঝা যায় না তো। তুমি রাগ করো কেন? শোনো ভালো লাগে না। তো আদিক খেতে বন্ধ করবে? আদিক খেতে কোথায়? চুপ করো, নতুন বর বউ লজ্জা পাচ্ছে, দুটো পুরনো বর বউ ঝগড়া করছে। সত্যিটা বললাম, এটা খুব এই চল, এই তুই কি লজ্জা পাবি? চল এসো সোনা, এসো ঈশিতা, ওদের হাতে দাও তো। যা অরবিন্দ যা। হে ছুটকি ইপসিটা তাড়াতাড়ি হাত চালা, এতগুলো ট্রে সাজাতে হবে বাবা। তাই তো। নে কি রে ও ছুটকি, দিদি কোথায় রে? এই ছোটদি কোথায় গেলি? আয় না। ভালো করে পাঠ দাও, ভালো করে। হ্যাঁ ভালো করে। বৌমা কই গেলি মা? আয় বৌমা দেখ তো জিনিসগুলো কেমন হয়েছে। কি ফাঁকিবাজ হয়েছিস রে তুই? নিজের ছোট বোনটাকে খাটিয়ে মারছিস। তাড়াতাড়ি বস। বৌমা দেখ না কেমন হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ
বড়লোক মানুষ তো, যা তা জিনিস তো দেয়া যায় না, তাই দেখে শুনে একটু ভালো ভালো জিনিস দিলাম, দামি জিনিস। হ্যাঁ, ভাগ্যিস কাল তোর ম্যাডাম এসে অতগুলো টাকা দিয়ে গেল, তাই এই প্রাণ ভরে এই জিনিসগুলো আমি কিনতে পারলাম। আজ আমি আলিয়া ম্যাডামের থেকে এই টাকাটা নিতে বাধ্য হলাম, কিন্তু মা দুর্গা তুমি আশীর্বাদ করো যেন এমন একটা দিন আসে যেদিন আমি আলিয়া ম্যাডামকে এই টাকা ফিরিয়ে দিতে পারি। কিরে, তুই গম্ভীর হয়ে আছিস কেন? কি চিন্তা করছিস তুই? কই মা, কিছু না তো। সত্যি খুব ভালো হয়েছে গো জিনিসগুলো। তো যা, হাত লাগিয়ে তাড়াতাড়ি সাজা। তুই বলেছিলি না কিরকম ডিজাইন করবি সব। নে নে নে, হাত লাগা, হাত লাগা। একটু সরে বস। সেরকম ব্যাপার দিয়ে মোড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, দে দে আমাকে কাঁচি আর প্লাস্টিকটা দে। এটা নে। কাঁচিটা কাঁচিটা কোথায় গেল? নে, সুন্দর করে সাজাবি। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনলে তোর মনে হবে যে তোর ক্রিকেটে ফেরা উচিত। এই কথাগুলো তোকে না বললে আমি মরেও শান্তি পাবো না। না অরবিন্দ, এটা ধরো, আর সোমাকে বলো আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আই অবজেক্ট মাই লর্ড। না না, অরবিন্দ কেন একা বলবে ও ভাত কাপড়ের দায়িত্ব নেবে? মানে সবসময় ছেলেরাই কেন বলবে যে ওরা ভাত কাপড়ের দায়িত্ব নেবে? দেখো, আমি ইকুয়ালিটিতে বিলিভ করি, আজকাল সোসাইটিও ইকুয়ালিটিতে বিলিভ করে, তাই আমার মনে হয় ছেলের আর মেয়ে একে অপরের দায়িত্ব নেওয়া উচিত। ও মা, এটা তো একটা নিয়ম, বরেরাই বউদের দায়িত্ব নেয়। এটা কি বোঝাবো বলতো তোকে? মা, নিয়ম বদলাবে। অরবিন্দ, সমাধি, তোমরা তোমরা একে অপরের দায়িত্ব নেবে, আর শুধু খাওয়া পড়ার দায়িত্ব না, সারা জীবন পাশে থাকার দায়িত্ব নেবে। বাবা অভি, তুই তো অনেক কিছু জেনে গেছিস রে। তা ভালো, এসব নিয়ম টিয়ম আগে থেকে জেনে রাখলে ভালো কাজে দেবে। আলিয়া ইমপ্রেসড হয়ে যাবে। কি তাই না মা? আমি তোকে বিয়ে করে দেখিয়ে দেব আলিয়া ঘোষ যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। কেন? আমি তো আলিয়ার দায়িত্ব নেব না। আলিয়ার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। ও নিজে এত টাকা আর্ন করে, বড়লোক বাড়ি থেকে বিলং করে, তাই আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব কেন নেব? রাদার আলিয়া এই বাড়ির বউ হয়ে আসছে বলে এই বাড়ির কতটা উপকার হচ্ছে সেটাই ডিসকাস করার বিষয়। অভি, না কুটি বেশি আমি ইয়ার্কি মারছি না। জাস্ট তুমিই ভাবো, ব্যবসার উন্নতি, প্রিমিয়ার লিগের টিম, অনেকগুলো কন্ট্রাক্ট, স্পোর্টস মিনিস্টারের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিচ্ছেন অম্বরীশ আচার্য। What a deal! Steal deal, guys, right? অরবিন্দ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? থালাটা দিয়ে সোমার হাতে। আজ থেকে আমরা একে অপরের দায়িত্ব নিলাম। আমিও নিলাম। কিরে, হিল্লে করে দিলাম তো? সমাধি, বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যিটা তোমাকে বলেই দিই, ছেলেটা খারাপ না, মানে একটু গড়ে পিঠে নিও। গড়ে পিঠে নিও, ঘুরে পিছে নিও। হ্যাঁ, তুই আমার বউকে আমাকে মা খাওয়াবি? হ্যাঁ, তোর পিঠে অরবিন্দ, তুমি কিন্তু একদম চিন্তা করো না। মাত্র
মাত্র কয়েকটা দিন, তারপরে আমার এই মিষ্টি দেওয়াটা ট্রেনার চলে আসবে বাড়িতে, তখন তুমি আমার দেওয়াটাকে দেখে হাসবে। পরের কথা, কিন্তু বিয়ের দিন ভাইয়ার সাথে যা করবো না, সকাল থেকে জমিয়ে হলুদ মাখাবো, স্নান করাবো, যত রিচুয়ালস আছে সব ফলো করবো। আর তখন যদি বেগর ভাই করেছিস তাহলে কিন্তু বড় পিসিমণি। তারপরে দেখবে বিয়ের আগে বর হালকা করে। না 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 বাবা, বিয়ের দিন বর পালিয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। দিদি ভাই দেখেছো তো, বলছে বিয়ের দিন নাকি পালিয়ে যাবে। এরকম করিস না বাবা, খুব প্রবলেমে পড়ে যাবো আমরা। হয়েছে কাকিয়া, এবার আমরা ভাত খাবার কন্টিনিউ করি। হ্যাঁ ঠিক আছে, একটু ধরো না সত্যি। চলো 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 চলো। সমাধি, মন খারাপ লাগছে না তো? সমাধি, চোখে জল আনলে কিন্তু চলবে না। তুমি যাতে এইভাবেই হাসি খুশি থাকো সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমার বাড়ির লোকজন বৌভাতের অনুষ্ঠানে আসছে, আমি গাড়িও পাঠিয়ে দিয়েছি। এই আরে ওকে ছাড়। এই তুমি এসো তো সোমা, এসো 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 এসো, বসো বসো। এই জায়গা না, বসো বসো বসো। উমা এখানে এলে আমাকে ওনার সাথে আলাদা করে কথা বলতেই হবে। অনেক প্রশ্ন আছে যার উত্তর এবার আমায় উমাই দেবেন।